যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। কাকা ভালো আছে, কিন্তু আমি ভালো নাই। কেন? চারিদিকে যে পরিমাণ ঠাপাঠাপি চলতে, আর এই ঠাপাঠাপি দেখে মনে হয় আমার মাথায় বিশাল বড় ঠান্ডা পড়ছে। হট না, জাস্ট হট। আজকে ভিডিও হবে জাস্ট হট। একদিকে নীতি কবি আর্জেন্টিনা পরিমণির জন্মদিন পার্টিতে ধ্যান ধ্যান করে নাচতে নাচতে তার নীতি নৈতিকতার পরিচয় দিয়েছে। আরেকদিকে তারেক ভাই নির্বাচন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সামনে অনশনে শুয়ে আছে। তুমি নরম ফুলের এখানে কি হচ্ছে? আদা চিনি লবণ মরিচ দিয়ে রোস্ট করার ব্যবস্থা চলছে। আগে ইন্ট্রো দেবো, দেন কিন্তু মূল ভিডিওতে চলে যাবো। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ বাই কাস্টমার খাই দেয় কমে। দাও খাওয়া দাওয়া বাদ দিয়ে অনামিকা ঐশী 12 তারিখ কাহিনী হাজির হয়েছে আপনাদের সামনে। এটা দেখার পর আপনারাই বলবেন, যদি থাকে সুন্দর চামড়া তাহলে জীবনে অভাবে না কোনো আমরা। তাই? হ্যাঁ ঠিক তাই। তো শুরু থেকে শুরু করি। সময় কম, শুরু করো। শুরুতে 12 তারিখ অনামিকা ঐশী বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত বালসুরা হোলসেলার সিঙ্গার আলবির সাথে বিএস রাই একসাথে থাকতে শুরু করে। রাখবেন স্বামী এবং স্ত্রীর হাইট হবে এতটুকু যেন স্বামী যখন যদি তারা লিভিনে ইটিশ পিটিশ 420 মাধ্যমে তাদের সময়টা ভালোই কাটাচ্ছিল, কিন্তু কোনো এক ব্যক্তি তাদের ভিডিওর কমেন্টে বলেছিল যে তাদের সম্পর্কে বেশি দিন টিকবে না। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা। যে ব্যক্তি এই কথা বলছে সে 100% খাঁটি কথাই বলছে, কারণ 12 তারিখ ঐশী আলবিকে সাইডের টুকাই মামুনের সাথে কট করে। তো কথা হচ্ছে 12 তারিখ ঐশী এবং টুকাই মামুন একসাথে কট খাওয়ার পরে আলবি কি বলে এটা শুই না আসে। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই। আলবির কথা অনুযায়ী আমরা এইটা বুঝতে পারি যে অনামিকা ঐশীর সাথে তার সমস্ত খেলাধুলা শেষ, থুকু তার সমস্ত হিসাব নিকাশ শেষ, তাই যে টুকাই মামুনকে দান করে দিয়েছে। টাকা কোন চোদনে আসা আসে। বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত বালসেরা হোলসেলার সিঙ্গার আলবির মতে যদি কোনো গাড়ি একাধিক লোক ইউজ করে তাহলে সেই গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং দ্রুত সেই গাড়ি পরিবর্তন করতে হয়, তাই সে গাড়ি পরিবর্তন করে ফেলছে। থুকু না মানে অনামিকা ঐশীকে পরিবর্তন করে ফেলছে। এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। সো আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি। অবশ্য আলবি কথাটা খারাপ বলেন নাই, তাহলে আমরা কি ধরে নেবো যে অনামিকা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে কি বলছিস তুই? মিশা ভাই কি আর বলবো, ইঞ্জিনের উপর দিয়ে শুধু ঠিক আছে, ভিতরে পার্টস পাতি সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এবার হাসুদায়ন আমার ভুল হচ্ছে। তো যাই হোক অনামিকা ঐশী প্রিন্স মামুনের সাথে খেলাধুলা শেষ করে তুই কোথায় হিসাব নিকাশ শেষ করে শেষমেশ সাইদুজ্জামান রাসেল ভাইয়ের সাথে সে বিয়ের পিড়িতে বসে। বিয়ের সাজনি সাজ কন্যালো বিয়ের সাজনি সাজ। ভাইরে কথা আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং সেকেন্ড হ্যান্ড নারী দুইটাই পুরুষের জন্য ক্ষতিকর, কিন্তু ভাইরে কথা হচ্ছে অনামিকা ঐশী ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড না, সেটা কত হ্যান্ড এইটা হয়তো জনি সিনস ভাইও চেক করে বলতে পারেন। এই বোকাচোদা কয় কি? সত্যি আমার রাসেল ভাইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে, কি করে এই গাড়ি চালাবে সেটা নিয়ে এবার অনেক টেনশন হচ্ছে। কাকা সবথেকে গুরুত্বপূর্ণ কি জানেন? অনামিকা ঐশীর বিয়ে গেছে, এতে আলবি জ্বলে ফিরে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে সে ফেসবুকে একের পর এক শব্দমুখো ছাড়তেছে। বলো কি তুমি সত্যি বলছো? তো কাকা চলুন ঘুরে আসি অনামিকা ঐশী এবং আলবির ফেসবুক পেজ থেকে। আলবি পোস্ট করছে অনামিকা ঐশী বিয়ের পর যে সাগরের চেয়েও গভীর। আসলে কাকে মিন করছে সবাই তো বুঝতে পারছেন যে আসলে কোথায় যে সাগরের গভীর, কোথায় যে কে ঠাই পাবে না, এইটা মিন করেই কিন্তু সে ভাই পোস্টটা করছে যে সাগরের চেয়েও গভীর, মানে আলবি সেখানে ঠাই পায় না, সেখানে অন্য কেউ ঠাই পাবে কিনা সেইটা তার সন্দেহ আছে, এজন্য সে পোস্টটা করছে সাগরের চেয়েও গভীর। আর এর রিয়েকশনে অনামিকা ঐশী কি পোস্ট করছে সেইটা একটু দেখে এসে চলুন। ঐশীর পাল্টা পোস্ট, এত চিল্লায় লাভ নাই, চিল্লাইলে মার্কেট পাওয়া যায় না। বাপুরে বাপু ওই দিতে পোস্ট করে এই দিতে রিপ্লাই দেয়। তো আলবি আরো কি বলছে একটু শুনে আসি। ঘুমায় পর ভাই, ও অন্যজনকে টেক্সট করতে ব্যস্ত আছে। বাপুরে মানে কি সে কিন্তু আলবি কথা কি বলবো, সে অনামিকা ঐশীকে প্রচন্ড রকম ভালোবাসে, বাট অনামিকা ঐশী 12 হওয়ার কারণে কিন্তু সে আসলে অনেক কষ্ট পাইছে। সে একের পর এক ছেলে বদলাইছে, একের পর এক বয়ফ্রেন্ড বদলাইছে, এজন্যই কিন্তু সে এই ধরনের উল্টাপাল্টা পোস্ট করছে যে গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে গাড়ি চেঞ্জ করতে হয়, যে ঘুমায় পর ভাই সে অন্যজনকে নিয়ে ব্যস্ত আছে, এক ইঞ্জিন বেশি দিন ইউজ করা যাবে না, এই সমস্ত উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে শুধুমাত্র সে অনামিকা ঐশী প্রচন্ড রকম ভালোবাসে। অনামিকা ঐশী এখন বিয়ে করে একের পর এক পোস্ট দিচ্ছে আলবিকে জ্বালানোর জন্য, আর আলবি কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে কিন্তু পাগলের মতো ফেসবুকে একের পর এক শব্দমুখো ছাড়তেছে। তো দেখি অনামিকা ঐশী আরেকটা পোস্ট পড়ি, সে রাসেলের গাড়ে চাপিয়ে বইছে, এখন দেখি কি বলছে। সে বলছে আমাকে সারা জীবন এইভাবে মাথায় করে রাখবে। বাপুরে অনামিকা ঐশীতে সারা জীবনে মাথায় করে রাখবে, কখন যে মাথায় মুইতে দিয়ে চলে যাবে সেইটা নিয়ে আমি টেনশন আছি, মুইতে দিলে তো অকাম হয়ে যাবে। অনামিকা ঐশী আরেকটা পোস্ট, এভাবে আঁকড়ে ধরে রাখতে চাই, কখনোই সম্ভব না, নারী কখনো পুরুষকে আঁকড়ে ধরে রাখতে চায় না, তার অভ্যাস আছে নিত্য নতুন টেস্ট চেঞ্জ করা।
আজকে এই রাসেল ভাইয়ের সাথে আছে, কয়দিন পরে অন্য ভাইয়ের সাথে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। রাসেল ভাই যে কপালটা পুড়লো এতে কিন্তু কোনো সন্দেহ নাই। রাসেল ভাই যে আসলে কি দেখা একে বিয়ে করছে, শুধুমাত্র সুন্দর আমাদেরকে বিয়ে করছে, তাছাড়া আর কিছুই না। তো দেখা যাক অনামিকা ঐশী আরো কিছু পোস্ট করি, এভাবে আঁকড়ে ধরে রাখতে চাই। শুধু তোমার দেওয়া ভালোবাসাই নয়, আস্থা আর বিশ্বাস আমার হাসির কারণ। এইটা আসলে সব মেয়েরাই বলে যখন খাওয়া দাওয়া শেষ করে দেয় সোনার বাংলাদেশ। রাসেল ভাইয়ের কপালে কিন্তু দুঃখ আছে। বাপরে, ঐশী বাইক চালায় নি আমারে চলে আসছে। কোন জায়গায়, জায়গার নাম কি? গঙ্গামতি। ভাই খুশি আর কিছু নাই, ঐশী আগেই অনেক ছেলেকে তার বাইকের পিছনে বসাইছে এবং শেষমেশ তাকে সাইডে বাইক নিয়ে বা চলে আইছে। ভয়ে কাঁপতেছে। ওলে বাবা রে বাবা, কত ভালোবাসা, কত প্রীত। 2 দিন পর যখন কেচ্চা খাইনি বাঁধবে তখন এই প্রীত আর প্রীত থাকবে না, তখন প্রীত ভাঙা বেড়া হুটো দিয়ে উইডা চলে যাবে। ভয় তো এখন বুক কাঁপতেছে, কিছুদিন পরে ভয়ে হাঁটু কাঁপবে, তারপর সারা দেহ কাঁপবে। তখন বুঝছে সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ করার কি জ্বালা। ঠিক বলেছিস। কি অনামিকা ঐশী কি বলছে, আমি চিল্লাই চিল্লাই এনজয় করি। আসলে কথা সত্যি, অনামিকা ঐশী আসলে চিল্লাই চিল্লাই এনজয় করে, তবে সেটা মাঠে না, খাটে। আলবি এবার ফেসবুকে কি পোস্ট করছে, কিছু মানুষ বিয়ে করে সংসার করার জন্য আর কিছু মানুষ বিয়ে করে টিকটক বানানোর জন্য। একদম খাঁটি কথা ভাই, একদম খাঁটি কথা। এটা যে অনামিকা ঐশীকে মিন করে বলছে তাতে কোনো সন্দেহ নাই। অনামিকা ঐশী গেছে পুকুরটা ঘুরতে বিয়ের পরে, সেখানে যে কমসে কম 2 লক্ষ টিকটক বানাইছে। 2 লক্ষ রিলস বানাইছে, 2 লক্ষ টিকটক বানাইছে। ঘোরার টাকা মনে হয় এই রিলস থেকে দিবে।